প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকা থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভয়েস অফ আমেরিকার সিনিয়র সাংবাদিক আনিস আহমেদ সাক্ষাৎকারটি নিয়েছেন। তার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ছাত্ররা রিসেট বাটনে পুশ করেছে জুলাইয়ে আগস্টে, সুতরাং অতীত নিশ্চিহ্ন হয়ে গেছে। অতীত নিয়ে কিসের টানাটানি? এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু শুনি, যে অতীত নিয়ে টানাটানি না করতে। ওনার তো অতীত নাই, ওনার তো অতীত নাই। 71-এ ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না। 71-এর কোনো অ্যাক্টিভিটি নাই, এবং 5ই আগস্টের প্ল্যান উনি 4 বছর ধরে করছেন না 5 বছর ধরে করছেন, উই ডোন্ট নো। হি ইজ এ কনস্পিরেটর। হতে পারে সে নোবেল লরেটি, হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি, হতে পারে উনি জ্ঞানী, হতে পারে উনি শিক্ষক, হতে পারেন উনি অনেক কিছু, অনেক বড়, কিন্তু ওই কথা ভিতর থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিছে আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও, ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনূসের নাম মুছে যাবে, তাতে তার কিছু আসে যায় না। বেসিক্যালি তো উনি আমেরিকান সিটিজেন, সো ফর আওয়ার নলেজ ইজ কনসার্ন। নরওয়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক, এই দেশের সাথে না। এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ানো ওই দেশেই দিয়ে বেড়ানো। তো দেখা যাক রিসেট বাটনে চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টে দেবেন, আমরা ওনাদের ইতিহাস উল্টে দেবো। উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন, সত্যি আমরা দুঃখিত, তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি। কিন্তু পাশাপাশি আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলি, পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই। 5ই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে, কত আহত হয়েছে, সেটার একটা হিসাব আমরা জানতে চাই। একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে এইরকম রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না। পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব ট্রায়ালের ভেতর থেকে, মব ট্রায়ালও বলবো না, মব ভায়োলেন্সের ভেতর থেকে। এই তো শিক্ষা দিচ্ছেন উনি, এরকমের শিক্ষক যে উনি ঘাট ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতে, এই শিক্ষাটা উনি দিচ্ছেন, সেটাকে কন্ডেম করেন নাই। বিং এ টিচার, নোবেল লরেটি, আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে, গ্রামীণ ব্যবসা হবে, আরো কিছু ব্যবসা হইতে পারে, কিন্তু দেশ পরিচালনা হবে না, এটা গ্যারান্টেড। দেশের জন্য তিনি অপরিহার্য না, উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন, বর্জ্য। সরি টু সে, উনি যদি রিসেট বাটন দিয়ে 32 নম্বর ইতিহাস মুছতে চান, বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান, 71-এর ইতিহাস মুছতে চান, তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য। যে ইতিহাস মুছতে আসবে 71-এর ইতিহাস অন্তত, সেটা টলারেবল না। এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি, হ্যাঁ, আমাদের গায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা। উনি তো ছিলেন না, কোথায় ছিলেন?